জামায় হাত দিয়ে রেখেছে। বাবা খালি গায়ে নামতে হয়তো। থাক, যা তুই যা, ও জামা পরেই যাবে। কর কর কর, ও করতে পারছে না। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, ওকে ছাড়ো। ছাড়ে না। কতটা জল, ও পারবে না দাঁড়াতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের লোনাভলা খান্ডালা ট্যুর তো কমপ্লিট। এইবার আমরা লোনাভলা থেকে যাব পুনেতে। গতকালকে আমরা মুম্বাই থেকে লোনাভলা এসে পৌঁছেছিলাম সকাল 11:30টার সময়। তো কালকে সারা দিন আমরা লোনাভলা এবং খান্ডালা এনজয় করেছি। আমাদের প্ল্যান অনুযায়ী রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলায় আমাদের পুনে চলে যাওয়ার কথা, মানে আজকে আমাদের পুনে চলে যাওয়ার কথা সকালবেলাতেই। তো এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। তো আমরাও চেষ্টা করছি 11টার অনেক আগেই বেরিয়ে যেতে, মানে আমাদের প্ল্যানই রয়েছে যে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা সেরে সকাল সকাল একদম পুনেতে গিয়ে পৌঁছবো। যদি সকাল সকাল পুনেতে গিয়ে পৌঁছতে পারি তাহলে ওর পাপা ওর অফিসের কিছু কাজ আছে, মানে পুনেতে রয়েছে ওদের হেড অফিস, তো হেড অফিসে কিছু কাজ আছে সেটা মেটাবে, মিটিয়ে আমাদেরকে ঘোরাবে। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা চলছি। তো যে কারণে আমরা আজকে ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি। তো এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30টার সময় এরা বাপ ছেলেতে দুজনে চলে এসেছে সুইমিং পুলে। মানে কালকে যখন আমরা এই রিসর্টটাতে রুম নিচ্ছিলাম তখনই আমরা সুইমিং পুলটা দেখেছিলাম এবং এদের প্ল্যান ছিল সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করার। এবার গতকালকে তো আমাদের পুরো দিনটা ঘুরতে কেটেছে, তো এরা ঝাপাঝাপি করবে কখন? তাই আজকে সকালবেলা রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে, মানে হোটেলে চেক আউট করবার আগেই এরা এই ঝাপাঝাপি করতে চলে এসেছে। তো আমার বর ভালোই সাঁতার কাটছে, কিন্তু আমার ছেলে এখনও সাঁতার পারে না, কারণ ও কখনো কোনো পুকুর, নদী, নালা, খাল, বিল কিচ্ছুতে কখনো নামেনি। এই প্রথমবার ওর জলে নামা। তো যে কারণে ও কিন্তু সাঁতার পারছে না কাটতে, কিন্তু ভীষণ এনজয় করছে, খুব এক্সাইটেড ও। দেখো অল্প একটু জল। এ পাপা বসেছে নিচে। আমাদের ইচ্ছা ছিল বাবাইকে সুইমিং ক্লাসে দেওয়ার, কিন্তু সুইমিং ক্লাস আমাদের বাড়ির কাছাকাছি নেই, যেটা আছে সেটা বেশ কিছুটা দূরে। তো এবার সেখানে নিয়ে যাওয়া আর নিয়ে আসার একটা সমস্যা রয়েছে। তো সেই কারণে আর সেখানে খোঁজখবরও নেওয়া হয়নি, আর ওকে সুইমিং ক্লাসে ভর্তিও করানো হয়নি। তো আজকে প্রথমবার ও জলে নামাতে ও ভীষণ এক্সাইটেড একটু সাঁতার কাটার জন্য, কিন্তু সাঁতার কাটতে পারছে না। দেখো ও হাঁটছে রীতিমতো। ও হাঁটছে। ওর পাপা চেষ্টা করছে ওকে সাঁতার শেখাতে, কিন্তু প্রথমবার এইটুখানি সময়ের মধ্যে সাঁতার শেখা কি আর সম্ভব? সেটা সম্ভব না যদিও, কিন্তু এনজয় করছে ও খুব, আরও চেষ্টাও করছে সাঁতার কাটতে। উঠতে চাইছে না জল থেকে, জানো। একদম ঠিক হচ্ছে বাবাই। হচ্ছে কিন্তু সাঁতার এবার এবার প্রপার হয়েছে। প্রপার হয়েছে এবার। এবার এবার ওই ঝর্ণাটার দিকে যা বাবাই। এই যে বড়দের ঝর্ণাটার দিকে যা, ঝর্ণাটার দিকে যা, যা ঝর্ণাটার দিকে যা। দেখো চোখে মুখে জল না ঢুকে যায়। জল তো সব বাচ্চারাই ভালোবাসে বলো, সব বাচ্চারা জল দেখলেই লাফাতে চায়, কিন্তু একটু বড় হয়ে গেলে যখন মানুষ সাঁতার জানে না তখন কিন্তু জলে নামতে সবাই ভয় পায়। তবে বাবাই আজকে একটু ভয় পায়নি, যেহেতু পাপার সাথে আছে তাই নেমেছে দুজন একসাথে, কিন্তু সাঁতারও পারছিল না। প্রথম দিকে তো ও হাঁটাহাঁটি করছিল জলের মধ্যে, কিন্তু তারপরে দেখলাম পা দুটোকে একটু ভাসাতে পেরেছে। আর এখন এত মজা পাচ্ছে, উঠতে চাইছে না,
এই পাশ থেকে উঠলো, আবার বলছে ওই পাশ থেকে গিয়ে নামবে। আর ওর পাপাও বলছে দাঁড়া দাঁড়া আরেকটু সময় আরেকটু সময়। ওর পাপাও বেশ মজা পাচ্ছে, ও অনেক দিন বাদে এরকম জলে নামলো। ও ছোট থাকতে কিন্তু পুকুরে স্নান করেছে, আমিও ছোট থাকতে পুকুরে স্নান করেছি, জানো এই বাবাইয়ের মতন থাকতেই বোধহয় করেছিলাম লাস্ট, তারপরে আর জলে নামা হয়নি। একটু আধটু সাঁতার জানি, খুব বেশি জানি না, তবে বাবাই আজকে খুব মজা পেয়েছে গো। বলছে আরেকটু সময় সাঁতার কাটতে দিলে আমি সাঁতার কাটবো। মানে ও খুব মজা পেয়েছে, কিন্তু আজ আর সময় নেই আমাদের। রুমে ঢুকে তিনজনেই রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার চেক আউট করে হোটেল ছেড়ে বেরিয়ে যাব আমরা। হোটেল থেকে বেরিয়ে একদম সামনেরই একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট সারছি। তো একদমই সকালবেলা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোলাম। তো এখন বাজে সকাল 9:20। তো এই 9:20 সময় আমরা ব্রেকফাস্ট করছি। তো আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি ধোসা, এরা বাপ ছেলেতে নিয়েছে মশালা ধোসা, আর আমি নিয়েছি প্লেন ধোসা। চলে এসেছি আমরা লোনাভলা স্টেশনে, টিকিট নেওয়া হয়ে গেছে পুনের জন্য। এইবার আমরা এখান থেকে ট্রেনে উঠে যাব। তো ট্রেন আসতে এখনও সময় আছে 15 থেকে 20 মিনিট মতন। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, এইবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লোনাভলা স্টেশন, লোনাভলা লেখা বোর্ড রয়েছে। এই যে লোনাভলা আর কবে আসবো জানি না, তবে প্রথমবার আসলাম এবং ঘুরলাম, ভালোই ঘুরলাম। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যারা মুম্বাইতে থাকো, লোনাভলা এসে যে নাইট স্টে করতেই হবে এমন নয়। আমার তো মনে হয় একদিনেও খুব ভালোভাবে ঘোরা যায়, কিন্তু যেহেতু আমাদের পুনেতে যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, সেই কারণে আমরা নাইট স্টে করেছি। নাইট স্টে না করলেও কিন্তু হবে। তো প্ল্যাটফর্মটা দেখো ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সকাল সকালই আমরা এসছি বলে বেশ ভালো ফাঁকা ফাঁকাই আছে। পৌঁছে গেছি আমরা পুনেতে পৌঁছেও আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। এইবার সেই হোটেলে বসে আমরা এখন সেরে নিচ্ছি আমাদের লাঞ্চ। এখন কিন্তু খুব বেশি সময় হয়নি, এখন বাজে মাত্র 12টা, কিন্তু আমরা এখনই লাঞ্চ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে দেখো ওর পাপা ড্রেস চেঞ্জও করে নিয়েছে, কারণ ওর পাপা এখন অফিসে যাবে। তো আমাদেরকে এই হোটেলে এখন রেখে ও যাবে অফিসে। বলছে অফিসের কাজটা যদি খুব তাড়াতাড়ি মিটে যায় তাহলে আজকে আমরা পুনেতে কিছু সময় ঘুরবো, আর যদি না মেটে তাহলে তোমরা হোটেলে রেস্ট করো, আমি গিয়ে অফিসের কাজটা মিটিয়ে আসি। তো আমিও এগ্রি করলাম তাতে, যে আজকে যদি ওর এই কাজটা মিটে যায় তাহলে আমরা পুনে ঘুরে কালকে এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা লাঞ্চে নিয়েছি কি দেখো, ভেজ থালি নিয়েছি, রাইস আছে, ডাল আছে, 2 রকমের সবজি আছে, তার সাথে রুটি আছে, স্যালাড আছে, মিষ্টি আছে। তো এখন আমরা এইগুলো খাবো, খেয়ে দিয়ে ওর পাপা বেরিয়ে যাবে অফিসের জন্য, আর আমরা এই রুমে বসে হয় টিভি দেখবো, নয় ঘুমিয়ে শুয়ে টাইম পাস করবো। আমার বর ওর কথা মতন অফিসের কাজ টাজ সব মিটিয়ে নিয়েছে, আর ওর অফিস যাওয়ার দরকার নেই। এবার শান্তি মনে আমাদেরকে পুনেটা ঘোরাবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, মানে মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই যেখানে ঘুরতে আসলাম সেটা হচ্ছে রাজীব গান্ধী জুলজিক্যাল পার্ক অ্যান্ড রিসার্চ ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টার। তো এখানে টিকিট নিয়েছি আমরা, টিকিট নিয়ে এইবার ভেতরে প্রবেশ করছি। তো টিকিট মূল্য বেশি নেয়নি, নিয়েছে মাত্র 20 টাকা করে। এই হচ্ছে জু। তো জু আমরা এর আগে বেশ কয়েকবার ঘুরেছি, মানে অনেক জায়গার জু ঘুরেছি। এইবার এই জুটা কেমন, রাজীব গান্ধী জুলজিক্যাল পার্ক ইন পুনে, এই জুটা কেমন সেটা দেখব। তো চলো ধীরে ধীরে প্রবেশ করা যাক। তো প্রবেশ করেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হেঁটে ঘোরা সম্ভব নয়, হেঁটে কোনো মতেই ঘোরা সম্ভব নয়, এটা অনেক বড়, এবং এখানে এই গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়ি করে কিন্তু ঘোরা যাবে। তো প্রচুর মানুষ এই গাড়ি করেই ঘুরছে, আবার কিছু মানুষ পায়ে হেঁটেও ঘুরছে, তবে আমরা পায়ে হেঁটে ঘুরবো না, যেহেতু আমরা একদিনে অনেক জায়গাও কভার করতে চাইছি, তাই কিন্তু আমরা এই গাড়ি করে ঘোরার সিদ্ধান্ত নিলাম। তবে এই গাড়ি করে ঘোরবার জন্য অনেকগুলো টাকা আমাদেরকে পে করতে হলো, পার হেড 120 টাকা করে। তবে গাড়ি করে ঘোরার একরকম মজা, পায়ে হেঁটে ঘোরার একরকম মজা। পায়ে হেঁটে ঘোরা মানে স্বাধীনভাবে ঘোরা, আর গাড়িতে ঘোরা মানেও সব জায়গায় দাঁড়াবে হচ্ছে কি 2 থেকে 5 মিনিটের মধ্যে, যেমন দেখতে পারো দেখো, তারপরে উঠে এসো। তো প্রথমেই আমরা দেখলাম ডটেড হরিণ। এইবার হরিণ দেখা হয়ে গেছে, এবার গাড়িওয়ালা পি পি করছে, বলছে চলে আসো চলে আসো।
চলতে চলতে আবার দেখতে পাচ্ছি হরিণ। এই হরিণ হচ্ছে বিনা ডটেড এবং বিনা শিংয়ের হরিণ। এদের কোনো শিং নেই এবং কোনো ডট নেই, আর সাইজে একটু বড়। হ্যাঁ मैंने আরে এখানটা ওই দেখো এটা আবার মোড়ানো সিংহ রয়েছে। একটা হচ্ছে মোড়ানো সিং। এদের কানে না করে পিন করে রেখে দিয়েছে, প্রত্যেকের কানে পিন করে ওই কি একটা পিন আপ করে রাখা আছে। আমি এই হরিণ প্রথমবার দেখলাম। এই যে দেখতে পাচ্ছ শিংগুলো কত লম্বা আর কেমন বেঁকানো বেঁকানো, খুব সুন্দর লাগলো দেখতে। এরকম কোনো ঘন বন বা কোনো জুওলজিক্যাল পার্কে আসলে পাখির ডাকটা খুব সুন্দর শোনা যায়, আর তার সাথে এই যে বড় বড় হাতি, দারুণ লাগলো কিন্তু। বাহ, এই ফক্স দেখে মজা হলো। দেখো কি সুন্দর ও গোল গোল ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। এইবার কাকে দেখতে পেলাম দেখো, এত সুন্দরভাবে দেখতে পাবো ভাবিনি। একদম সামনে হেঁটে চলে বেড়াচ্ছে দেখো। শুধু একটাই আফসোস, ও কোনো গর্জন করলো না। যদি একটু গর্জন করতো তাহলে সত্যি বলছি পয়সা উসুল, কিন্তু গর্জন করলো না, একদম সামনে দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। খুব সুন্দরভাবে দেখতে পেলাম বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারের পরে এইবার দেখতে পাচ্ছি আমরা হোয়াইট টাইগার। এই দেখো সাদা বাঘ, এ সহজেই দেখা দেয়নি। বেশ কিছুক্ষণ উকিঝুঁকি মারার পরে একে দেখতে পেয়েছি। এ হাঁটাহাঁটি করছে না, বসে নিজের পা চুলকোচ্ছে। এইবার কাকে দেখতে পেয়েছি দেখো, ভালো করে খেয়াল করো। দেখতে পাচ্ছ চিতা। এই দেখো চিতা, ওই একটুখানি জায়গার মধ্যেই পায়চারি করছে। ও অনেকটা জায়গা নিয়ে হাঁটাহাঁটি করছে না, ওই দেখো একই জায়গাতেও পায়চারি করছে। তবে খুব সুন্দরভাবেই দেখতে পেয়েছি। 3 রকমের বাঘই কিন্তু দেখা হয়ে গেল। কচ্ছপ, কুমির, সিংহর মুখ, মাছ, নানান রকমের পাখি আর বড় একটা পাইথন। এই দেখে আমরা চলে এসেছি এইবার গেটের মুখে। এইবার আমরা জুওলজিক্যাল পার্ক থেকে এখন বেরোবো। তো বেরোনোর মুখে কয়েকটা ছবি তুলছি আমরা। তো ছবি তুলে এইবার যাব আমরা পরবর্তী ডেস্টিনেশনে। তো চলো এবার আমরা পরবর্তী ডেস্টিনেশন আমাদের কি সেইটা দেখে নেই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে শনিবার বাড়া, মানে হিন্দিতে যাকে বলে কিলা। এখানে আসার না খুব ইচ্ছা ছিল, তো আলটিমেটলি চলে এসেছি। তবে এইগুলো কিন্তু খুব বেশি দূরে দূরে নয় জানো। জুওলজিক্যাল পার্ক থেকে এখানে আসতে একটু সময় লাগলো, আমরা বাসে করে আসলাম। এখান থেকে বাকি যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সব এখানেরই কাছাকাছি রয়েছে সব। তো এখানে আসাতে একটা দারুণ ফিলিংস হচ্ছে জানো তো, একটা হিস্টোরিক্যাল ফিলিংস। মানে ঐতিহাসিক জায়গা ঘুরতে যেরকমটা হয় আমাদের, আমরা ওই ইতিহাসটাকে জানার চেষ্টা করি। তো এখানেও রয়েছে সেই রকমই কিছু ইতিহাস, রাজাদের, মানে কোনো রাজারই কেলা ছিল এটা। তবে সেই ইতিহাসটা এখনও খুব ভালো করে আমি জানি না। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে এখানটাতে এসে। পুরো কিলাটাকে আমরা 4 পাশ থেকে হেঁটে হেঁটে ঘুরবো। একদম উপরটাতে উঠে এসে পুরো কিলাটার মাঝখানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন এটা একটা পার্কের মতন হয়ে রয়েছে, বাট এটা এরকম ছিল না। এখানে বড় বড় বিল্ডিং ছিল, মানে থাকার জায়গা ছিল, কিন্তু সেগুলো এখন আপাতত নেই, ভেঙে গেছে সব। শুধু কিলাটা রয়ে গেছে। কিলাটা চারপাশ থেকে এখনও আগের মতনই আছে, তবে অনেক কিছুই ভগ্নপ্রায়। কারণ এটা তো আজকের নয়, বহু যুগ আগের। সত্যি খুব ভালো লাগছে দেখে। এরকমের জায়গাগুলোতে আসলে আমরা সেই ইতিহাসে ফিরে যাই, ইতিহাসের কথাগুলোকে জানতে ভীষণ ইচ্ছে করে। কি হতো এখানে, কে থাকতেন এখানে, কারা থাকতেন এখানে। দেখো কি মজবুতভাবে বানানো, সেই তখনকার তৈরি কাঠের এখনও সেই সিলিং রয়ে গেছে। দেখো সেই কাঠের এখনও এইগুলো কিন্তু কিছু হয়নি। কোথাও কোথাও মেরামতি করা হয়েছে, তবে সেটা ইট বালি সিমেন্টের মেরামতি করেছে, সেটা দেখলেই বোঝা যায় যে সেটা মেরামতি করা। আর এই যে যে জিনিসগুলো কাঠের,
মানে সেই তখনকার রয়ে গেছে সেই সিলিং, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। কোনো ঘোরবার জায়গা মানে কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে দেখা যায় যে কত মানুষ আমাদেরই মতন ঘুরতে বেরিয়েছে, আর আমরা ঘরে থেকে কখনো বেরোতে চাইলেও আবার বেরোই না, যে না থাক, কিন্তু বাইরে বেরোলে দেখা যায় যে সত্যি সত্যি মানুষ কিন্তু ঘুরতে ভালোবাসে। আমরা পুরো কিলাটা ঘুরে চলে এসেছি। দেখো আমার বরের হাই উঠছে। এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, বজরংবলীর মন্দির, তো সেখানটাও আমরা একটু দর্শন করলাম। এইখান থেকে দেখো পুরো কিলাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই যে যে দেখতে পাচ্ছ পাঁচিল, এই পাঁচিল কিন্তু পাঁচিল নয়, ওটা কিলারই অংশ। ওইটা হেঁটে পুরো চারপাশ থেকে হাঁটা যায়, তো আমরা পুরো চারপাশ থেকে হেঁটে কিলাটা ঘুরে এসেছি। তাতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ ওটা অনেক বড় এরিয়া নিয়ে। এইবার চলে আসলাম পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে লালমহল। এই লালমহল হচ্ছে শিবাজি মহারাজের মায়ের মন্দির। শনিবার বাড়া থেকে বেরিয়েই কিন্তু এই লালমহল রয়েছে, একদম দূরে নয়, একদমই পাশাপাশি বলা যায়। তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। এইবার আমরা এখান থেকে ভেতরে ঢুকবো, এটা হচ্ছে ঢোকবার গেট। আর আজকে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে। ওয়েদারটা বোধহয় ভালো ছিল, কিন্তু ওয়েদার কোথায় ভালো, বৃষ্টি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে জানো তো। বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে। এই দেখো শিবাজি মহারাজ এবং তার মা। তো এই হচ্ছে লালমহল, বাইরেটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এইবার ভেতরের দিকে ঢুকবো আমরা। আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে এসে আমরা বসে রয়েছি, তার কারণ হচ্ছে বললাম না বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তাই এখন এখান থেকে বেরোনোর উপায় নেই বলে আমাদের মতন সমস্ত ট্যুরিস্টরাই বসে রয়েছে ভেতরে। আর বসে আছি বলেই ভেতরটা খুব সুন্দরভাবে দেখছি, খুব সুন্দরভাবে বিষয়টা এনজয় করছি। দেখো নাম ছিল লালমহল, তো যে কারণে এই ভেতরের সমস্ত রং কিন্তু সেই মেটে কালার। সিলিংটা কি সুন্দর কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের তৈরি সিলিং, খুব ভালো লাগছে বসে থাকতে। আর খুব শান্ত, মানে এখন এত মানুষ বসে আছি বলে জায়গাতে একটুখানি কথাবার্তা শোর শব্দ আসছে, আর তা না হয় কিন্তু ভেতরটা একদম শান্ত, নিরিবিলি এবং খুব ঠান্ডা। দেখো আমরা সবাই এখন বসে আছি এখানে। বৃষ্টিটা একটু থামাতে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা গণপতি মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এবং পুনেতে ঘুরতে আসলে এই মন্দিরটা না ঘুরলে হবেই না। মন্দিরটা ভীষণই সুন্দর। দেখো মন্দিরের ভেতরটা সম্পূর্ণ রূপো দিয়ে মুড়ে ফেলা। মন্দিরের ভেতরে রূপোর গণেশ মূর্তি রয়েছে এবং রয়েছে রূপোর ইঁদুর। তো খুবই ভালো লেগেছে দেখতে, ভীষণ সুন্দর, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। আর এই গণপতি দর্শনের সাথে সাথে আমাদের পুনের ঘোরাও কিন্তু কমপ্লিট। তারপরে যেহেতু আরও বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে, তাই আমার বর আর কোথাও যেতে চাইলো না। এবার বলছে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পুনের যে হোটেল আমরা নিয়েছিলাম সেখান থেকে লাগেজ নিয়ে চেক আউট করে আমরা স্টেশনে গিয়ে ট্রেনে উঠিনি, আমরা স্টেশনে গেছি, কিন্তু স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড, তো আমরা বাসে করে চলে এসেছি মুম্বাই আমাদের ঘরে। লোনাভলা, খান্ডালা, তার সাথে পুনে, তো খুব ভালোই ঘুরলাম আমরা দুদিন। আর বাবাইয়ের পুরো গরমের ছুটিটা ঘরে কাটলো, শেষের দিকের এই দুদিন কিন্তু খুব ভালো কাটলো, তিনজনে একসাথে ঘুরতে বেরিয়ে বা একসাথে সময় কাটিয়ে। যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। তোমরাও যদি পুনেতে ঘুরে থাকো অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।